খেয়াল করো 20 নম্বর খেয়াল করো আমরা 20 নম্বরে কি বলছে দেখো একটি ট্রাক 19 মিটার পার সেকেন্ড সমবেগে এবং একটি বাস স্থির অবস্থান থেকে 2 মিটার পার ত্বরণ তবে একই দিকে এটা কি একই দিকে চলছে একই দিকে না মানে একই দিকে চলছে নাকি কথা ভালোভাবে বুঝো একটি ট্রাক চলে কি 19 মিটার পার সেকেন্ড সমবেগে মানে সমবেগে চলতেছে এর আদি বেগ নাই শেষ বেগ নাই ত্বরণ নাই কিছু নাই মানে একই ভাবে চলতেছে ঠিক আছে ভালো খেয়াল করো কিন্তু একই ভাবে চলতেছে আবার ওই বাসটা দেখো আবার একটা বাস এটা হচ্ছে ট্রাক নাকি আর বাসের স্থির অবস্থান থেকে এত ত্বরণে চলছে এর মানে বাসের খেয়াল করো স্থির অবস্থানে মানে আদি বেগ আছে স্থির অবস্থান মানে কি আদি বেগ আছে আবার কি 2 মিটার পার সেকেন্ড ত্বরণ আছে ত্বরণ আছে আদি বেগ আছে একই দিকে চলে হ্যাঁ এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে এখানে ঠিক আছে দেখো আচ্ছা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে ঠিক আছে ওকে আর খেয়াল করো এরপর বলা হয়েছে কি প্রথমে বলা হয়েছে কি বাসটির 14তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মনে আছে আমরা তম সেকেন্ড পড়াইছিলাম হ্যাঁ তম সেকেন্ড পড়াইছিলাম মনে আছে যদি 14তম সেকেন্ড আমরা 7তম সেকেন্ড পড়াইছিলাম মনে আছে প্রথম অংশে পড়াইছিলাম আমরা 7তম সেকেন্ড মনে আছে তম সেকেন্ড যখন তম সেকেন্ড বের করব তখন কি করতে হবে প্রথমে কি হ্যাঁ যেটা যততম বলবে ওইটাই বের করতে হবে এবং তার চেয়ে আগে একটা পূর্বেরটা বের করতে হবে তারপর বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে বাসটির 14তম সেকেন্ডে অতিক্রান্ত হবে এবার বাস কোথায় এই দুইটা তাহলে এটা 13 সেকেন্ডে আমরা বের করব আর 14 সেকেন্ডে বের করব এরপর আমরা বিয়োগ করব নাকি বিয়োগ করো এটা শুরু করো ক নম্বর করো ক নম্বর শুরু করো তোমাদের কাছে সিট আছে না তোমার কাছে সিট আছে হ্যাঁ প্রত্যেক টেবিলে আছে সিট আচ্ছা দেখো তাহলে করো তোমরা করো শুরু করো তারপর দেখো এখানে কি কি আছে একটু দেখো এখানে কি আছে লাগবে কি বাসের কি আদি বেগ নাকি লাগবে এখানে ক নম্বর নাকি 20 নম্বরের ক আমাদের অঙ্ক আমাদের সিরিয়াল নম্বর কত 20 এর ক করা হলো না বুঝবা না শুধু বলবা স্যার বুঝি নাই বুঝাই দেন আমি বুঝাই দেবো একবার না 5 বার ঠিক আছে কিন্তু তোমাদের বুঝতে হবে দেখো এখানে আদি বেগ কত বাসের না তা আদি বেগ কত আদি বেগ ইউ সমান কত 0 মিটার পার সেকেন্ড ঠিক আছে ত্বরণ আছে না গাড়িটি ত্বরণ আছে না ত্বরণ আছে তাহলে ত্বরণ আমরা লিখব কি ত্বরণ হচ্ছে এ সমান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে না আচ্ছা আদি বেগ আছে ত্বরণ আছে এখন আমাদের বলছে কি তম সেকেন্ডে 14তম সেকেন্ডে নাকি আমরা 13তম সেকেন্ড 13 সেকেন্ডে আর 14তম সেকেন্ডে বের করব যারা পারো তখন করো আর যারা পারো না সেইভাবে তো দেখো আগে আমরা করেছি তম সেকেন্ডে যে 22তম সেকেন্ড 29তম সেকেন্ড যাই বলুক না কেন ঠিক আছে ওই তম সেকেন্ডটা আমরা বের করব ঠিক আছে দেখো খেয়াল করো এখানে কি লিখবো আমরা ত্বরণে তো কত তোমার আমরা একটা সূত্র লিখি দেখো তো এর কাজের কাছে এটা সূত্র লিখি s সমান কত ut প্লাস হাফ ats তাই তো আমরা বের করব 14তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নাকি অতিক্রান্ত দূরত্ব s সমান 5 এটা আমরা বের করব 14তম সেকেন্ডে ঠিক আছে আচ্ছা 14তম সেকেন্ডে আমরা আগে বের করব কি 14 সেকেন্ডে নাকি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমাদের মনে আছে তো মানে আমি বলি তোমরা কি বুঝো না 14তম সেকেন্ডে কি বুঝছো মনে আছে আগে করেছিলাম যে 7তম সেকেন্ড তম সেকেন্ড মানে কি দেখো এখান থেকে খেয়াল করো এখান থেকে মনে করো এই পর্যন্ত কত 13 সেকেন্ড 13 সেকেন্ডের পর থেকে এই পর্যন্ত কত 14 এই পর্যন্ত কি 14তম সেকেন্ড মানে কি 13 এবং 14 এর মাঝামাঝি জায়গাটুকু 13 এবং 14 13 সেকেন্ডের পরে 14 সেকেন্ডের আগে এই মধ্যে যে দূরত্ব অতিক্রম করছে এইটা হচ্ছে 14তম সেকেন্ড
তাহলে আমাদের টোটাল 14 সেকেন্ড অতিক্রান্ত বের করতে হবে, আর টোটাল কত 13 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। বিয়োগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে 14তম সেকেন্ড। মনে আছে? আচ্ছা, তাহলে আমরা জানি কি 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা সূত্র কি জানি? s সমান কত ut প্লাস হাফ at স্কয়ার, এই সূত্র নেব। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, 14তম সেকেন্ড আমরা বলবো দুইটা যদি বের করি, এখানে দেব কি s14 দিয়ে দিলাম, মানে 14তম সেকেন্ড। ut t এর জায়গায় কি দেব এই 14তম সেকেন্ড দেব, এখানে কি 14তম সেকেন্ড দেব নাকি? অথবা আমরা এক কাজ করতে পারি, খেয়াল করো এখানে আমরা সরাসরি 14তম সেকেন্ড যেহেতু বলছি আমরা এরকম লিখতে হবে, দেখো s সমান u t, t এর জায়গায় কত 14 প্লাস এবার কি হাফ a t স্কয়ার মানে কি 14 স্কয়ার, এভাবে করতে পারি। ঠিক আছে? t এর মান কত হবে 14তম সেকেন্ড না? ঠিক আছে। আচ্ছা, অথবা t1 t2 দিয়েও করতে হয়, তুমি যেভাবে পারো সমস্যা নেই, অঙ্কটা সঠিকভাবে করলে হয়। আর u সমান কত 0, 0 গুণ কত 14 প্লাস হাফ ইনটু কত 2 ইনটু কত 14 স্কয়ার নাকি? এখন দেখো এই 0 দিয়ে 14 গুণ করলে কত 0, আর এই 2 আর 2 কাটা থাকে কত 14 স্কয়ার, 14 স্কয়ার মানে কত 196 এত মিটার। এর আমার 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এইটুকু কি তোমরা বুঝছো? এইখানে না বোঝার কিছু আছে? হ্যাঁ, এইখানে না বোঝার কিছু আছে নাই? দেখো এখানে যদি কিছু না বোঝা থাকে, দেখো এরপর আমি কি দেখো এরপর বের করবো কি অনুরূপ ভাবে 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s কি লিখবো 13 দিলাম, u ইনটু কত 13 মানে 13 প্লাস হাফ a ইনটু কত 13 স্কয়ার না? ঠিক আছে, তাহলে কত 0 আর এটা কত আর আচ্ছা 0 13 নাকি ইনটু কত 13 আর প্লাস কত হাফ ইনটু কত 2 প্লাস কত ইনটু কত 13 স্কয়ার, তো সমান কত 169। এই যে রো এখান থেকে সে আলোতে দেখা যায় না, এই পাশে লিখে আমি দেখো ইউর মান কত 0 ইনটু কত 13 প্লাস হাফ ইনটু কত a এর মান কত 2 13 স্কয়ার, তো 13 স্কয়ার মানে কত 169, কত হবে 169 এই তো এত মিটার। তার মানে 14তম সেকেন্ডে কত হবে s সমান কত হবে, দেখো এখানে একবার 14তম সেকেন্ডে s14 মাইনাস s13 নাকি সমান কত হবে 196 মাইনাস 100 কত 29 বিয়োগ করলে কত হয় 27 মিটার। এই হচ্ছে আমাদের উত্তর। বুঝছো? এটা কি বুঝছো তম সেকেন্ডে? কেউ না বুঝলে বলো, এটা কি বুঝছো তম সেকেন্ডে বের করতে পারবা? হ্যাঁ তম সেকেন্ডে পারবা। এখন এইটা যদি বলি 29তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবা? তুমি বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি এটা কি বুঝছো? এটা কি এরপরে কি করতে পারবা 29তম সেকেন্ডে দিলে পারবা? হ্যাঁ কি করতে হবে বলো তো, 29তম সেকেন্ডে দিলে কি করতে হবে? হ্যাঁ 29 সেকেন্ডে বের করতে হবে, আর কত 28 সেকেন্ডে বের করতে হবে নাকি? যদি বলা হয় 37তম সেকেন্ডে তাহলে 37 বের করতে হবে আর 37 বের করবে, বের করার পরে বিয়োগ করে দিলে হবে। কথা কি ক্লিয়ার? তম সেকেন্ডের বিষয়টা বুঝছো? এই ক্ষেত্রে বিষয়টা বুঝছো তো? ওকে, দেখো এরপরে খেয়াল করো, এটা তুলছো? এটা কি তুলছো?